এখন আসুন আমরা চিকুনগুনিয়া এবং এর ব্যথা নিয়ে কি করা যায় সেটা নিয়ে শুনি। চিকুনগুনিয়া হলে আসলে যার হয়েছে সেই শুধু বলতে পারবে তার ব্যথাটা কিরকম। একদম জয়েন্ট, বিভিন্ন রকম জয়েন্ট ফুলে যায়, হাতের ছোট ছোট জয়েন্ট, পা ফুলে যায়, পায়ে ব্যথা করে, বিছানা থেকে উঠতে পারেন না, নড়াচড়া করতে পারেন না, স্বাভাবিক দরজার নব ঘোরাতে পারেন না, খাওয়া দাওয়া খেতে পারেন না, খাওয়া মেখে খাবেন বা গ্লাস ধরবেন, চামচ ধরবেন, কিছুই পারা যায় না, এতটা ব্যথা হতে পারে। এইসব ক্ষেত্রে আসলে এই রোগীদের জন্য আমাদের খুবই কষ্ট হয়, চিন্তা করে যে তারা কিরকম কষ্টের মধ্যে আছেন। তা আমাদের চেষ্টা থাকে তার এই কষ্টটুকু কমানোর জন্য। অনেক সময় দেখা যাচ্ছে প্যারাসিটামল জাতীয় ওষুধ দিয়েও কিন্তু তার ব্যথা কমছে না। তখন তো আমরা তার লিভার ফাংশন, রেনাল ফাংশন এগুলা বিবেচনা করে সেই সাথে কার্ডিয়াক ফাংশন আসলে চিন্তা করতে হবে। হার্ট ভালো যদি না থাকে তাহলেও কিন্তু আমরা সব ব্যথার ওষুধ দিতে পারি না। আমরা তার সব সিস্টেমিক ফাংশন অ্যাসেস করে আমরা তাকে বিভিন্ন রকমের ব্যথার ওষুধ দিতে পারি, যা আমরা খুব কমনলি বলতে পারি NSAID, এগুলো আমরা দিতে পারি। খুব কিছু অল্প কিছু ক্ষেত্রে এসব জায়গায় স্টেরয়েড জাতীয় ওষুধ দেওয়া যেতে পারে। তবে মনে রাখবেন, স্টেরয়েড জাতীয় ওষুধ যদি খুব দ্রুত ব্যবহার করা হয় বা বেশি ব্যবহার করা হয় তাহলে কিন্তু তার সাইড ইফেক্ট কিন্তু প্রচুর পরিমাণ, এবং অনেক সময় দেখা যাচ্ছে যে রোগী এগুলোর উপরে ডিপেন্ডেন্ট হয়ে যান। এবং এই ব্যথা যদি দেখা যাচ্ছে যে ক্রনিক্যালি এমন অবস্থা হলো যে যাচ্ছেই না কোনোভাবে, তাহলে আমাদের আসলে অনেক সময় চিন্তা করতে হয় তার এই চিকুনগুনিয়ার সাথে অন্য কোনো বাত ব্যথা জনিত রোগ আছে কিনা। সেগুলো আমরা পরীক্ষা করে দেখতে পারি, দেখে সে অনুযায়ী চিকিৎসা দিতে পারি। এবং যখন এই ব্যথা 6 সপ্তাহের বেশি হয়ে যায় তখন আমরা একরকম চিন্তা করি, 3 মাসের বেশি হয়ে যায় তখন আরেক রকম চিন্তা করি, এবং এগুলোর জন্য আমাদের ন্যাশনাল গাইডলাইনই আছে, সেই গাইডলাইন অনুযায়ী আমরা চিকিৎসা দিয়ে থাকি।